আমি রাধা 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 রানী বিষবরা নন্দিনী তুমি তাহলে আমার সেই রাধে? হ্যাঁ গো। তাই কি বলি জানো তো রাধে? বলো বলো। Bye.
শোনো মাসি, পরিচয় দিয়েছো, এবার তোমার আমার পরিচয় দিতে হবে। হ্যাঁ গো, দিলাম তোমার বেশ বেশ, পরিচয় গো। ভালো ভালো। দিলাম তোমার পরিচয় গো। তাই নাকি? এবার তোমার তোমার নাম, এবার তোমার তোমার শোনো মাসি, বলো বলো। বসুদেব আমার জন্মদাতা পিতা, আচ্ছা। আর ওই নন্দ রাজা হলো আমার পালিত পিতা। আচ্ছা তোমার কি দুজন বাবা? ও মাসি, শুধু দুজন পিতামাতা কেন, তাহলে? এই বৃন্দাবন ধামে হ্যাঁ। যত পিতৃতুল্য মাতৃতুল্য রয়েছে, এরা সবাই আমার মাতা পিতা। এ আবার কি করে হয়? কেমন করে জানো মাসি? বলো দেখি। বলবো, বলো বলো। ভক্ত মাতা পিতা, আচ্ছা ভক্ত গুরু আদর নাম রেখে বাঞ্ছা কলি পতুরু ভক্ত তোমার মাতা পিতা, ভক্তরাই তোমার গুরু। হ্যাঁ গো মাসি। আর ভক্তরাই নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। হ্যাঁ গো মাসি, সত্যি সবই শুনলাম। ভালোবাসি। আমাদের যে সময় বয়ে যায় গো, তাড়াতাড়ি করে আমাদের হ্যাঁ মাসি, পরিচয় দিয়েছো, এবার পারাপার করে দাও। পরিচয় দিয়েছো। হ্যাঁ। তবে আমার ঘাটে পারাপার হতে গেলে তোমাদের আর একখানি শর্ত মেনে নিলেই আমি সবাইকে এ ঘাট থেকেও পারাপার করে দেবো। দেখো বাবা, ও নামি বলো বলো। সত্য তো অনেকদিন খাই না, আজ আমার সত্য খেতে ইচ্ছে করছে। বেশি কিছু নয়, আমরা সত্য। তো তার আগে একটু মায়েদেরকে জিজ্ঞাসা করবো, শেষ শর্ত। আচ্ছা মায়েরা বলুন তো, পান খেতে গেলে কি লাগে? কি লাগে গো? নুনু, চুনু চুনু। মাসি, হ্যাঁ? এরা বিভিন্ন লোক বিভিন্ন রকম বলছে। কি বলছে? কেউ বলছে নুনু, কেউ বলছে চুনু, কেউ বলছে চুন। মনে হয় দুইটাই লাগবে, একবার বলে দেখো। তাহলে মাসি, আচ্ছা আর একবার জিজ্ঞাসা করি, হ্যাঁ বলো। আরে পান্তা ভাত খেলে কি লাগে মাসি? তাতেও নুনু লাগে। তাই মাসি কি বলি জানো? কি গো? আরে পান খাইতে চুন লাগে, লাগে তো। আরে পান্তা ভাতে মাসি নুন লাগে। নুনু লাগে। আরে এই ঘাটে পারাপার হতে কি লাগে রে? কি লাগে? পারের পড়ি লাগে রে, পারের পড়ি লাগে রে, পারের পড়ি লাগে রে, পারের পড়ি লাগে রে। পান খাইতে চুন লাগে রে, মাটি নুন লাগে রে। পান খাইতে চুন লাগে রে, পান্তা ভাতে মাটি নুন লাগে রে। এই ঘাটে পারাপার হতে কি লাগে রে? লাগে তোমার মন, লাগে তোমার মন, লাগে তোমার মন, লাগে তোমার মন। বৈঠা লাগে, মাছ ধরিতে পড়তে লাগে।
বুড়ির চুম লাগে বুড়া বুড়ির চুম লাগে বুড়া বুড়ির চুম লাগে বুড়া বুড়ির চুম শোনো মাসি, কি বলো আমি বললাম এই ঘাটে পারাপার হতে গেলে কি লাগে, আর মাসি বললো বুড়া বুড়ির চুম। তো লাগেনি দেখো কেমন লাগে কেমন করে একটু বলো আচ্ছা মাসি। ও মাইরা আর বাবা শোনো যদি এ ঘাট থেকে ও ঘাটে যায় আঁচা থেকে যদি পয়সাটা পড়ে যায় গুড়ালে চুপ খাই না এই পাগলা এই পাগলা তোর পাগলি কাই তবে আমি পাগলি ও মাসি, এই শোনো তাই আঁচল থেকে পয়সা পড়ে গেলে চুপ খেতে হয় হ্যাঁ মাসি। তাই না? তাই বলছি লাগে বুড়া বুড়ির চুম লাগে বুড়া বুড়ির চুম লাগে বুড়া বুড়ির চুম লাগে বুড়া বুড়ির চুম কোড়ি লাগে রে, কোড়ি লাগে রে, আরে কোড়ি লাগে রে, কোড়ি লাগে রে, আরে কোড়ি লাগে রে, সোনা কোড়ি লাগে রে। পারে কোড়ি লাগে হ্যাঁ মাসি। ওই কচির মা ওই কচির মা ওই কচি দেখি তোর কোমরে তোর মা কি দিচ্ছে পড়ার মুখা খেয়ে গেল ওই কচি তোর কোমরে কি আছে দেখি ও মাসি, এই রে এর মা আসলে কি জানো কোড়ির বদলে আর একটা দে দিচ্ছে শোনো মাসি, তুমি একদম উল্টা পাল্টা করছো। আমি ওই কোড়ির কথা বলছি না, তবে কোন আমি কোড়ি ওই কোড়ি নেব না গো, আমি ওই কোড়ি নেব না গো, আমি নেব কোড়ি টাকা পয়সা, আমি ওই কোড়ি নেব না গো, আমি নেব কোড়ি টাকা পয়সা। ছেলে কত কষ্ট করে আইলো আবার বলে রে করি নিবে কত কিছু নিবে তার মধ্যে আমি কি করি বলো হ্যাঁ ও মাসি, আরে মাসি কোড়ি আনতে গিয়ে কোথায় হারিয়ে গেল? দেখো দেখো সখীরা, আমার মাসি মনে হয় ওই নদীর ঘাটে হারিয়ে গিয়েছে মাসি। আরে কড়িটা এত ভারী মাইরি ও মাসি, এই তো কড়ি যাদের বাড়ি থেকে কড়ি খুলে এনেছো তাদের বাড়িতে আসছে ছুটে মাসি, পালাও পালাও মাসি। কি বলছো আমি এই কড়ি দেব না গো, আমি ওই কড়ি দেব না গো, আমি নেব কড়ি টাকা পয়সা, আমি এই কড়ি দেব না গো। কি যে বলে খালি এটা নিবে নি ওটা নিবে নি কি তাই নিবে বাজারে ঘিয়ের দামে ঘোল ও সে কথাটাই তো বলবি দিদি। ওই দিদি চল আমি তোর সঙ্গে ওই মথুরা বাজারে হ্যাঁ। দধি দুগ্ধ নিয়ে আমার বাড়িতে সব দধি দুগ্ধ পচে নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ। জানিস হ্যাঁ। কত বড় হাঁড়া দেখবি হ্যাঁ। দুধের হাঁড়াগুলো দেখ একটা একটা করে গন এক ধার থেকে গনে যা কতগুলো হাঁড়া ভর্তি হয়ে গেছে। ওই জটিলালো জানিস দিদি? তোর ওই হাড়ার দুধগুলাকে কি করুলো আরো দিদি এ। সব পুচিয়ে যাচ্ছে দেখছো দুর্গন্ধ উঠেছে। পোড়ার মুখে তুই মরতে জায়গা পাবো আর আমি কেন মরিনি তুই অত দুধ ফেলে দাও হ্যাঁ তুই তো মুখে বলতে পারতু সে কথা বলো না আচ্ছা তো দুধের নামগুলা কি একটু বলবি ওই দিদি এ শোন তাহলে বলছি শোন। বল না এই দেখ দুধের নাম অনেক আছে কি কিন্তু যেমন দেখ উঠা দুধ, উঠা দুধ বুসা দুধ, বসা দুধ ঝুলা দুধ, ঝুলা আরো অনেক দুধ আছে বলবো। আলো আধেকটা বলবি আধেকটা বমি করে রেখে দিবি জানিস মুলা দুধও আছে। আই মাইরি অনেকদিন খাই খাওনু না তো চ ওই তো হাঁড়া আছে দিব তোকে চ। লিয়া চ চ চ চ এক হাঁড়া দিলেই হবে সত্যি মাইরি কতদিন খাইনি হ্যাঁ গো হ্যাঁ? ওই জটিলা বল তুই বকে খাবাবি খাবাবি তারপর না হয় দেখা যাবে কি হবে তোর আগে মুলা দুধরা নাম কি করে করলু বল দেখি জটিলা ওই দিদি এ মুলা
মুলা দুধের নাম জানিস না? না বল না। তুই বল একটু দেখি, আমি তুই তো জানোস। হ্যাঁ, আমি জানি না, তাকে বলে দিতে হবে। বল না দেখি। হ্যাঁ? আরে সে কথা তো একে নাম বলে দিয়ে আবার লাফিয়ে উঠে পড়ে। অন্য যা পারে গাল দিয়া বলে দিই। আরে সে যে কালা আছে নি, কালার মা রোজ দুধ মুলে, রোজ মুলিয়া তারপর দেখি তার বেটাকে খাবি দে। হ্যাঁ, সেই যে একটা ভান্ডার মধ্যে মাখন উঠে, হ্যাঁ, সেটাকে কি বলে? মুলা দুধ। মুলা দুধ না মুললে বাড়াবে নি, হতো ঘর ঘরে মুলে না। হ্যাঁ, ঠিক আছে। তারপরে কি বলবো? ওই যে সেইটারে যে বুঝা আছে। আরে উঠা দুধটা কি বলতো? আরে উঠা দুধ, হ্যাঁ গো, তোমাদের উঠা দুধরা কোথায় রাখা গো? নিয়ম নেই, এরা হিসা মরে রে। ওই দিদি তোর উঠা দুধটা ওই কোথায়? দিদি, ওই দিদি, এই দেখ আরে সে দেখ ঠিক কথা বলছে। কি বলে? বলো উঠা দুধ মোর ঘরে আছে। ওই পিঁপড়ায় খাবেনি তো? সে ঠিক বলছে, পড়ার বিকেলে শুধু হিসা মরে রে। আলো শিকাই যে দুধরা তুলে আমরু, ওটা ঝুলা দুধ নিয়া পুরে দাও। ওর দুধের কথা বলে, রোর দুধের কথা। ওই দিদি শোন, এখন তো বাজারে যাবার সময় হয়ে গেছে, হ্যাঁ, জানিস? হ্যাঁ, ওই দিদি, তুই আমায় একটু কোলে নে, আমি কিন্তু যেতে পারবো না। এত ভালো ভালো কথা বলে লাস্টে মুখে বলে মুখে একটু লে না। একটু ওরে কোলে নে। বাবা রে, ওই বাজারে যেতে বলবি কি? দিদি তুই কোলে লে না রে, আমি আর চলতে পারি না। দিদি তুই কোলে লে না রে, আমি আর চলতে পারি না। দিদি তুই কোলে নে না রে, আমি আর চলতে পারি না। চলতে পারি না রে দিদি, হাঁটতে পারি না। চলতে পারি না রে দিদি, হাঁটতে পারি না। ওই দিদি আর চলতে পারি না, একটু ধর। ওই দিদি, তুই মোর এরকম সঙ্গে করে বাজারে ঠকাচ্ছিস যাবে। আমায়। এহ, তুই আমায় মোর ধরে সঙ্গে আবার- বাজারে যে আমার বে দেখেলে আর একটু ধরে তুল। ওখানে পড়ে আমার এটা বাজারে যে আমার বে ওই দিদি, এ, তুই আমায় ধরে ছেড়ে দিলি কেন রে? এ, শালা আমার একে কেন জানিস? জানিস? শোন, এইসব যুক্তি সঙ্গ দিলিয়া তুই যতটা খড়া আছো, আর যদি একটু বেশি হয় তুই আর জীবনে বাড়াইতে পারবি না। ওই দিদি, এই হচ্ছে ফা। দেখ দিদি, আমি কিন্তু ওই বাজারে আর যেতে পারবো না, এইটাই জানিস? চাইছিলাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জানিস? হ্যাঁ। আমি অতটা হেঁটে যেতে পারবো না, দরকার নেই। জানিস? আর কেউ আছে পাঠিয়ে দে। আর কে আছে কি বলি? এ, এ, দাঁড়া দাঁড়া, আছে আরেকজন। দাঁড়াবো? বল। তবে তবে তোকে বলছি, তুই কিন্তু ভয় করে যেন ছুটে পালিয়ে যাস না। বলছি শোন। বাবা, এর ঘরের ভিতরে কি পেলা রাখছে? ভয় আরে পেয়ে যাবো। আরে তুই আমার কথাটা শুন না। বল। আমার মেয়ে রয়েছে, এ, তার নাম কি জানিস? কি রে? তার নাম ওই কুটিলে রে। ওরে বাবা রে বাবা! ওরে বাবা রে বাবা! ওই। ওরে বাবা রে বাবা! ওরে বাবা রে বাবা! ওই দিদি, তুই অমন করে থর করে কাঁপছিস আরে কেন? বাবা রে, সে কথা কেন বলি? কেন? ওই জানিস তোর মেয়ের কথা শুনে না আমার গা সব ওই দিদি, আরে তুই বাজার ভেঙে দেবে গো, 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 বাজার ভেঙে দেবে গো। ওই দিদি, এবার কিন্তু আমার রাগটা পুরো একবারে মাথা থেকে চুল পর্যন্ত চলে ওই গেছে। রাগ করিস এই না। দিদি, রাগ তুই করে না। আমার দুয়ারে তুই দাঁড়িয়ে তুই আমার মেয়ের নামে নিন্দে কথা বলছিস কেন? রাগ করিস না, রাগ করবো না। রাগ করিস না। ওই দিদি, শোনো, রাগ করো না। আরে আমার দুয়ারে দাঁড়িয়ে তুই আমার মেয়ের নামে নিন্দে কথা বলছিস? আমার মেয়ে হাটে গেলে গোল বেঁধে দেয়, আরে পায়ে পা তুলে ঝগড়া করে। না, তুই বলছি রাগ করো না, জটিলা রাগ করো না। শোনো, এই বৃন্দাবন মাঝে কি বলে জানো? ওইটা বলছে তুমি রাগ করো না। রাগ এরা কর- সবাই কি বলছে জানো? কি বলছে? তোমার মায়ে ছিয়ে এমন সতী পরনেতে সাদা ধুতি, পরনেতে সাদা ধুতি, মায়ে ছিয়ে এমন সতী পরনেতে সাদা ধুতি, আমার সতী, পরনেতে সাদা ধুতি। শুনেছো? ওই দিদি। এই বৃন্দাবন মাঝে দিদি, হ্যাঁ, তুই কিন্তু ঠিক কথা বলেছিস। হ্যাঁ। এই যাবর বৃন্দাবনে
জটিলা আর কুটিলা এই যাবট বৃন্দাবনে বড় হলো সতী। বাবা কি শোন। সত্যি গো। হ্যাঁ বল। আমি তো যেতে পারবো না, আপদ চুকাইছে। আর আমার মেয়েকেও তুই নিয়ে যাবি নিয়ে না? যাব না। নিয়ে যাবি না? না। তবে আর তো কেউ নেই যে আমার বাড়িতে জটিলা, তোর সঙ্গে ওই মথুরা বাজারে যাবে। জটিলা, এ? এইটা তোর হক কথা। হ্যাঁ রে দিদি, এইটা তোর হক কথা। আলো সেই কথাটাই তো তোকে বলছি। ওই দিদি, এ? কি হক কথা কি? আমি বলছি এটা কি হক কথা? মানে এটা কি তোর শেষ কথা? হ্যাঁ রে দিদি। হে? আমি বলি শোন, কি বললো তার ঘরের কেউ নাই। এই দেখ ওই হলুদ রঙের কাপড়টা কার রে? এই যে বাবা সব সর্বনাশ হয়েছে। ওই দিদি, আবারটা গন্ধ। ওই ওই দাঁড়া, সেদিকে ঘুর। এদিকে কি, এদিকে কি দেখছিস তুই? ওদিকে ঘুরিয়ে দাঁড়া না। আরে ওইদিকে আরে কাপড়। শালা, আমি যে আমার বৌমা করেছি এ বোধহয় জানতে পেরে গেছে শালা। ওই দিদি, ওই হলুদ কাপড়টা কার জানিস? ওই দেখ ওই দাদার ঘরে, ওই যে দাদা রয়েছে না, ওই যে ওই পিন্টু দা, ওই পিন্টু দা, পিন্টুদার ঘরে বৌদির কাপড়। ওই পিন্টু তোর বউ কাপড় উলা জায়গা পাইনি, মোর বোন ধরে কাপড়। এই পিন্টু তুই সত্যি করে বল, যাই। এই পিন্টু সত্যি করে বল, কাপড়টা কার? পিন্টু সত্যি করে বল।